নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বাচ্চাদের টিফিনই হোক বা সন্ধ্যার আড্ডা একদম জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে একদম ছোট ছোট করে কেটে নেব। যতটা পারবেন পেঁয়াজটা ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন। আমি একদম আগে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়ে তারপর আবারও ঘুরিয়ে সরু সরু করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে সব পেঁয়াজগুলো কেটে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজ কাটার পরে এইখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। হাতের কাছে যদি ধনেপাতা না থাকে অবশ্যই কারি পাতাও ব্যবহার করতে পারেন, বা ধনেপাতা কারি পাতাও দুটোই ব্যবহার করতে পারেন। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ধনেপাতা। এবার কেটে নেব কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এইভাবে যদি কাঁচা লঙ্কা একদম পাতলা পাতলা করে কেটে দেওয়া হয়, যখন মুখে পড়বে তখন হেভি লাগবে খেতে। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার এইখানে দুটো আলু নিয়েছি। একটা ছুলনি দিয়ে ভালো করে আলুর গায়ের থেকে খোসাগুলোকে ছুলে নেব। একইভাবে ওই আলুটার গায়ের থেকেও খোসা ছুলে নেব। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। এইভাবে যদি আলুটা গ্রেট করে নেওয়া হয় তাহলে একদম পাতলা পাতলা হয়, তাতে খুব ভালো হয়। আলু দুটো গ্রেট করে নিয়ে ফিরে আসছে। এইখানে গ্রেট করে নেওয়া হয়ে গেল। এবার জল পাল্টে পাল্টে 5 থেকে 6 বার ধুয়ে নেব। আলুগুলোকে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখেছি। একটা বড় বোলের মধ্যে এবার গ্রেট করে নেওয়া আলুগুলো সম্পূর্ণটা দিয়ে দেব। তারপর দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দেব মেন যে উপকরণ সুজি। সুজির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। দেব স্বাদের জন্য পরিমাণ মতন লবণ। আর এইখানে আমি আদা আর রসুনের পেস্ট ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চা চামচ। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা গোটা জিরে। এইখানে আপনারা কারি পাতাও ছোট ছোট করে ছিঁড়ে দিতে পারেন। এবার হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু আলু আর সুজি আর কোনো রকম এইখানে আমি বাইন্ডিংয়ের জন্য কিচ্ছু ব্যবহার করব না। এই সুজিটা দিয়েই ভালো করে মাখতে মাখতেই দেখবেন একটা আঠালো ভাব চলে এসছে। সুজিটা বারবার বলছি একটু বেশি ব্যবহার করবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখাই যাচ্ছে যে আমি যতই মাখছি ততই বেশ একটা মাখা মাখা আঠালো ভাব চলে আসছে। ঠিক এরকমভাবেই একটু সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেশ হাতের মধ্যে করে কিছুটা অংশ নিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে গোল গোল করে এবার 2 হাতে পাকিয়ে চ্যাপ্টা করে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যে কিছুটা অংশ নিয়ে বেশ যে তড়কা প্যানগুলো হয় তার মধ্যে সামান্য একটু তেল দিয়েও এটা দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তবে আমি একটু হাত দিয়ে পাকিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। যেমন আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে হালিশহর থেকে রঞ্জনা দিদিভাই, মিষ্টি রেসিপিটা দারুণ বানিয়েছো। তোমাকে ও তোমার পরিবারের সকলকে রঞ্জনা দিদিভাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমাদের পাওয়া এরকম কমেন্টগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। এইভাবেই সবগুলো তৈরি করে নেব।
গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর একটা একটা করে গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে ছেড়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেব। নিচের পিঠটা যখন দেখবেন হালকা একটু লালচে ভাব হয়েছে তখন উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে দুই পিঠই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে। কাঁচা আলু দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। সন্ধ্যাবেলা চা কফির সাথে একদম জমে যাবে। এটা সস দিয়েও খেতেও কিন্তু লাগবে দুর্দান্ত। ভাজাতে দুই পিঠই সুন্দরভাবে লাল হয়েছে। ঠিক এরকম লাল লাল করে দুই পিঠ ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে এগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মুগ ডাল দিয়ে সোয়াবিনের দুর্দান্ত স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা দিয়ে নাকি ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি সোয়াবিন। এবার সোয়াবিনগুলোকে একটা বড় বোলের মধ্যে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবো। সোয়াবিন জলে ভেজানো থাক। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি মুগের ডাল। আর মুগের ডালের পরিমাণটা একটু বেশি হলে কোনো সমস্যা নেই, আরও ভালো লাগবে। সেই কারণে ডালটা একটু বেশি দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালো করে ভেজে নেব। ডাল ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে ঢেলে নেব। জলের মধ্যে সোয়াবিনগুলো ভালো মতনভাবে ভিজে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে, একদম নরম হয়েছে। হাত দিয়ে এবার জলটাকে চিপে চিপে সব সোয়াবিনগুলোকে তুলে নেব। সোয়াবিনগুলো জলের থেকে ভালো করে চিপে চিপে তুলে রেখেছি। আর এইখানে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণ জিরে। আর দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, জয়িত্রী আর হচ্ছে লবঙ্গ। দেব একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, সেই কারণেই হিংটা ফোড়ন দিলে দারুণ একটা গন্ধ আসবে। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। হিঙের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কারণ এখন দেব চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে গ্রেট করে নেওয়া আদা। তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর আদাটা ভালো করে ভেজে নেব।
তেলের থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আদার কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো। টমেটো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো গলে না যায় আর কাঁচা গন্ধটা চলে না যায়। টমেটোটা তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে নেব। এইভাবে যদি টমেটো আর লঙ্কার গুঁড়োটা একসাথে দেওয়া হয় এত দারুণ একটা কালার আসে, যেটা নাকি দেখলে পরেই জিভের থেকে জল পড়ে যাবে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিয়ে এবার এটা ভাজা হতে থাক। মশলাটা ভাজা হতে থাক, অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কারণ এর মধ্যে এখন আমি দিয়ে দেব ওই যে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো, সেই সোয়াবিন। আর তেলের মধ্যে যদি প্রথমেই সোয়াবিনটা দেওয়া হয় চারদিকে তেলটা ছিটবে, হলুদ দেওয়ার কারণে আর তেলটা চারদিকে ছিটবে না। সোয়াবিনগুলোকে খুব ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। সোয়াবিনের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। এতে কি হবে, সোয়াবিনের মধ্যে লবণটা যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। সোয়াবিনগুলো পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। আর এইদিকে টমেটোর বেশ কাঁচা গন্ধটাও চলে গেছে আর খুব সুন্দরভাবে মজে গেছে তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, দেব অল্প পরিমাণ জল। এবার ভালোভাবে মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেশ ও দেশের বাইরে থাকা বন্ধুদের, যাদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাদের এতটাই উৎসাহিত করে পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার প্রথমে যে মুগ ডালগুলো ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। সোয়াবিন বা মুগের ডাল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি লাগে খেতে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। ভালো করে কষিয়ে নিয়েছি ডালের সাথে। এরপর দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিনগুলো। আপনারা চাইলে আলুও ছোট ছোট করে কেটে ভেজে দিতে পারেন, তবে আলু ছাড়াও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেকেরই আলু খাওয়াটা বারণ। ভালো করে আলু, ডাল আর মশলা একই সাথে কষিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দিয়েছি জল। জলের পরিমাণটা বেশি প্রয়োজন নেই। আর ডালটা এমনভাবে সিদ্ধ হবে যেন সমস্ত ডালই গোটা গোটা থাকে, তবে ভেতরটা নরম হয়ে যায়। খেয়াল রাখবেন যেন জলের সাথে ডালটা গলে না যায়। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম তো হাই করে দিয়েছিলাম, এবার লো ফ্লেমে ডালটা সিদ্ধ হবে, সেই জন্য লো ফ্লেমেই রাখতে হবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি ডালটা সিদ্ধ হলো কিনা। ডাল কিন্তু এখনও সেইভাবে নরম হয়নি। ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। আর মুগ ডাল তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, সেই কারণে রেসিপিটা চট জলদি তৈরি হয়ে যাবে। 10 মিনিট
বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। চেক করে নেব ডালটা হলো কি না। দেখিয়ে দিচ্ছি ডাল একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে, তবে প্রত্যেকটা ডালই গোটা গোটা রয়েছে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে সম্পূর্ণটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, আর 1.5 থেকে 2 মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে। বেশ এরকম অল্প ঝোল থাকা অবস্থাতেই গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন অনেকটাই জমে যাবে। আবার ঝোল পাতলা রাখলে ভালো লাগবে না, বেশ গামাখা হবে, সেটাই কিন্তু খেতে টেস্টি হবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে, দেখা মাত্রই জিভের থেকে জল চলে আসবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।